এই সমাজের কত টাকা পয়সার মালিক সম্পদশালী লোক কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। তারা আসমান থেকে পড়ে নাই, তারা এই সমাজের লোক ছিল। এক সময় তাদের দাপটে মানুষ তাদের সামনে দিয়ে চলতে পারতো না, তাদের সামনে কথা বলতে পারতো না। আজকে আপনি তাদের কবরগুলা দেখেন, তাদের কবরে যে লাশটা, এই লাশটা পচে গেছে। তাদের কবরে যে কাপড় দেওয়া হয়েছে, এই কাপড়গুলা পচে গেছে। তাদের কবরে যে বাঁশগুলা দেওয়া হয়েছে, এই বাঁশগুলা পচে, তার লাশ পচে, সবগুলো মিশ একদম ফিনিশিং হয়ে গেছে, কোনো নিশানাই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমাকে আমি টাকা পয়সা দিয়েছি, আমি দেখতে চাই তুমি কি মন্দ কাজ করো নাকি ভালো কাজ করো। তোমাকে আমি সুযোগ দিয়েছি, তুমি কি মন্দ কাজ করবে নাকি খারাপ কাজ করবে, তোমার এখতিয়ার। কিন্তু তুমি হায়াত পাওয়ার পরে তুমি এটা চিন্তা করো না যে আমার তো ধরার কেউ না, এটা বলার সুযোগ নাই। আল্লাহ বলতেছে, ওয়া ইলাইনা তুরজাউন, নিশ্চয় তুমি একদিন আমার কাছেই ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো, পৃথিবীর যেখানেই তোমরা অবস্থান করো না কেন, ওয়া ইলাইনা তুরজাউন, একদিন তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি পৃথিবীর যেই জায়গায় থাকো, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমার কাছে আসবে, মৃত্যুর পাকড়াও থেকে তুমি সরতে পারবে না। তারপর বলতেছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি মৃত্যু থেকে পলায়ন করে তুমি সুদীর্ঘ যেই বিল্ডিং তৈরি করেছ, তুমি যেই দুর্গ তৈরি করেছ, মার্বেল টাইলসে তৈরি, তুমি যে ঘর তৈরি করেছ, এমন একটা জায়গায় তুমি যে অবস্থান করবে, এমন একটা জায়গায় তুমি যে পলায়ন করবে, কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকে না কেন, মৃত্যু তোমার কাছে চলে যাবে, ঠিক কিনা? কেউ বাঁচতে পারেনি। হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মার্বেল টাইলস বিদেশ থেকে এনে, এত টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করার পর তারা থাকতে পারে নাই, দুনিয়া থেকে তারা চলে গেছে। তাদের এই টাকা পয়সা, তাদের এই ধন দৌলত তাদেরকে বাঁচাতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু রয়েছে সকল বিষয় একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সূর্য, পাহাড়, তারকারাজি, পাহাড় পর্বত যাই রয়েছে, এই পাহাড় পর্বত গুলা যখন আল্লাহর আযাব আসবে, এগুলা তুলার মতো উঠতে থাকবে। ফানুস দেখবেন, যখন তুলাকে জারানো হয়, পিটানো হয়, দেখবেন এগুলা উড়ে না? তো এই পাহাড়গুলা বলা হয়েছে তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উড়ে উড়ে কোথায় যে চলে যাবে কোনো নিশানাই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠের উপরে যত কিছু রয়েছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আরশের নিচে যত সৃষ্টি রয়েছে, সাত আসমান, তারকারাজি, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, গাছপালা, পশু পাখি, মানুষ,
সকল কিছু কুল্লু মান আলাইহা ফান, নিমিষেই ধ্বংস, কিছুই থাকবে না, নিমিষেই ধ্বংস। তাহলে কি থাকবে? আল্লাহ বলতেছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, পৃথিবীর উপরে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার সেই মহিমান আল্লাহ, তোমার সেই মহিমান প্রভু, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে এই পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি করেছে, একমাত্র সেই সত্তা থেকে যাবে, একমাত্র আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলতেছে একমাত্র তোমার রব থেকে যাবে, আর সকল কিছু কুল্লু মান আলাইহা ফান। একটা ফুৎকারের সাথে মানুষগুলা ছিন্ন ভিন্ন হয়ে সকল মানুষ হায় হুতাশ করে দৌড়তে থাকবে। বলা হয়েছে সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে কোন প্রেগনেন্ট মহিলা যার গর্ভে তার সন্তান রয়েছে, কিছুদিন পরে ভূমিষ্ঠ হবে, ওই মা সাথে সাথে তার ওই সন্তানটা প্রসব করে দিল। এতটা তীক্ষ্ণ আওয়াজ। বলা হয়েছে মা তার দুধের শিশুকে একদিকে ফেলে সে দৌড়াতে থাকবে। মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা, সকল কিছু ধ্বংস, কিছুই থাকবে না, সকল কিছু কুল্লু মান আলাইহা ফান, নিমিষেই শেষ, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলরা এই দুনিয়াতে আগমন করেছেন, তারা মানুষদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশনা নাজিল হয়েছে, তারা এক মুহূর্তের জন্য তারা দেরি করে নাই, সাথে সাথে তারা মানুষের কাছে চলে যেত, এই দাওয়াত তারা মানুষের কাছে ছড়িয়ে দিত। পৃথিবীর সবচাইতে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয় আপনার মৃত্যু হবে, নিশ্চয় আপনার মৃত্যু হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার আগে যত সত্তা এই পৃথিবীতে এসেছে, আপনার আগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, তারাও মৃত্যুবরণ করেছে। নবীকে বলতেছে, হে নবী, আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনার মতো এরকম শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর একটাও আসে নাই, কিন্তু আপনাকেও মৃত্যুবরণ করা লাগবে। এমনকি আপনার আগে যত সৃষ্টি এই পৃথিবীতে এসেছে, আপনার আগে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সকল মানুষ মৃত্যুবরণ করা লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মা তাফহুমুল খালিদুন। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে জানিয়ে দেন, আপনার পূর্বে কোন মানুষকে আমি অনন্তকাল হায়াত দান করি নাই, সুতরাং আপনার মৃত্যু হলে তারাও চিরকাল দুনিয়ায় থাকবে না। আপনার আগে আমি কাউকে চিরকাল হায়াত দিই নাই, আপনার মৃত্যু হলে তাদেরও মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে রাসূলকে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউত
فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দেন, হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছ এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সামনে আসবে, তোমাদের মুখোমুখি হবে। এই মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে একদিন তোমরা উপস্থিত হবে। অদৃশ্য এবং কি দৃশ্যমান, এই বিষয়টা দৃশ্যমান। আবার এমন এমন বিষয় আছে যেটা আমরা চোখে দেখি না। এমন এমন বিষয় আছে কি আমরা চোখে দেখি না, বাহিরে। তো আল্লাহ বলতেছে দৃশ্যমান এবং অদৃশ্যমান, যেটা তোমরা দেখতেছ আর যেটা তোমরা দেখো না, সকল কিছু আমার সামনে উপস্থিত হবে। জিন জাতি আমরা দেখি না, জিন জাতিকে আমরা দেখি, কিন্তু আল্লাহ এখানে সেটাই বলতেছে যেগুলা তোমরা দেখতেছ, মানুষকে দেখতেছ, কিন্তু মানুষ হইয়া তোমরা জিনকে দেখো না। সেই জিন জাতি, এই মানুষ জাতি, তারাও একদিন আমার সামনে উপস্থিত হবে, তাদেরও ছাড় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে বলেন, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব কর্ম যা তোমরা দুনিয়াতে করেছ। তোমাদেরকে যে হায়াত দিয়েছি, তোমরা এই হায়াতের মধ্যে কি কর্ম করেছো, ভালো করেছো না খারাপ করেছো, এগুলা তোমাদেরকে দেখানো হবে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সে অদৃশ্য এবং দৃশ্যমান সব কিছু একদিন আল্লাহর সামনে উপস্থিত হবে। সেই কর্মফল দিবসে তোমাদের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দেন যে মানুষের যে মৃত্যু রয়েছে, মানুষের জীবনের আগে আল্লাহ তাআলা মৃত্যুটাকে সৃষ্টি করেছেন। জীবনের আগে কি? মৃত্যু। একজন মানুষ দুনিয়াতে আসছে, আসার পরে তার বয়স বৃদ্ধি পায়। সে দুনিয়াতে 1 ঘন্টা থাকুক আর 2 দিন থাকুক আর 3 দিন থাকুক, বা 60 বছর, 100 বছর, বা 200 বছর, বা 5000 বছর থাকুক, একটা সময় আছে না? তাহলে ওই ব্যক্তি প্রথম দুনিয়াতে আগমন করছে। দুনিয়াতে আগমন করার পর তার একটা হায়াত, তার একটা চলমান হায়াত আছে। এই সময় 1 দিনের হতে পারে, 2 দিনের হতে পারে, 1 ঘন্টার হতে পারে, বা 1 সেকেন্ডের হতে পারে। একটা সময়ের পরে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। তাহলে জন্মটা রয়েছে আগে, মৃত্যুটা রয়েছে কি পরে। কিন্তু আল্লাহ বলতেছে, না না বান্দা, আমি তোমার জন্মের আগে মৃত্যু তৈরি করেছি। মৃত্যুটা জন্মের আগে নির্ধারণ হয়ে গেছে যে তোমার এই মৃত্যুটা কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, সব কিছু কি আছে? লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যে হায়াত, মৃত্যুর যে সময়, এই সময়গুলা আগে নির্ধারণ করে রেখেছেন। এই বান্দা কতক্ষণে মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, সকল কিছু তার জন্মের আগে লেখা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা,
খেয়াল করে শোনো, তোমাদেরকে যে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে প্রেরণ করার পর তোমাদের যে মৃত্যু এবং তোমাদের যে জীবন, এই মৃত্যু এবং জীবনের মধ্যে সর্বপ্রথম আমি তোমার যে মৃত্যু রয়েছে, মৃত্যুটাকে সৃষ্টি করেছি। তোমার মৃত্যুটাকে কি সৃষ্টি করছে? আগে। কেন সৃষ্টি করছে? আল্লাহ মৃত্যু এবং কি যে হায়াত, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস কেন দিয়েছে আল্লাহ সেটাও বলতেছে যে বান্দা তোমাকে দুইটা জিনিস দিয়েছি। একটা তোমার জীবন, এই জীবনটার পরে তোমার মৃত্যু হবে। এই যে সময়টা, এই সময়টা তোমাকে কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে তোমাকে, আল্লাহ তাআলা সেটার উত্তর দিতেছে। আল্লাহ বলতেছে ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যে মৃত্যু দান করেছি, তোমাদেরকে যে জীবন দিয়েছি, মৃত্যু এবং যে মরণের যে মাঝামাঝি যে সময়টা, এই সময়টার মধ্যে আমি দেখতে চাই কারা ভালো ভালো নেক আমল করো। অর্থাৎ জন্ম এবং মৃত্যু এই দুইটার মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়টা হচ্ছে ভালো ভালো নেক আমল। এর ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কাজ করে আল্লাহকে দেখাতে হবে যে আল্লাহ আমাকে যে আপনি হায়াত দান করেছেন, এই হায়াতের মধ্যে আমি ভালো ভালো নেক আমল করছি, ভালো ভালো নেক আমল। আল্লাহ চাই নাই আপনি বেশি বেশি নেক আমল করেন। এখানে শব্দটা বলা হয়েছে আহসানু আমালা। আল্লাহ দেখতে চায় তোমাদের মধ্যে কে সবচাইতে শ্রেষ্ঠতর নেক আমল করে, বেশি করে। বিষয়টা এমন না, বলা হয়েছে কে শ্রেষ্ঠভাবে করে, ভালোভাবে করে। একজন ব্যক্তি 20 রাকাত নামাজ, একটু মনোযোগ দেন, 20 রাকাত নামাজ একদম দ্রুত সহকারে পড়ছি, একটার পর একটা রুকু, একটার পর একটা সিজদা, রুকু সিজদা করে তারপরে সূরা কেরাত যেগুলো পড়েছে দ্রুত সময়ে পড়ে 20 রাকাত পড়ছে। কত রাকাত? 20 রাকাত। আরেকজন ব্যক্তি ধীর ভাবে, তার তীরের সহিত কোনো তাড়াহুড়া নাই, কোনো বিপদ আপদ নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সকল কিছু মাথায় থেকে ঝেড়ে ফেলে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে ধীর স্থির ভাবে সূরা পড়েছে, কেরাত পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে, একদম মন প্রাণ দিয়ে উজাড় করে নামাজ পড়েছে। এই ব্যক্তির নামাজটা উত্তম নাকি ওই ব্যক্তি দ্রুত নামাজ পড়ছে সেটা উত্তম? যে ব্যক্তি 2 রাকাত ধীর স্থির ভাবে পড়ছে, একদম তার তিলের সহিত তেলাওয়াত, বুঝে বুঝে তেলাওয়াত, মন প্রাণ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য তেলাওয়াত করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা করেছে, সিজদা দায়া সিজদায় পড়ে আছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, একদম হৃদয় থেকে বলতেছে। আমরা তো বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা না। সুবহানাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছি, এটা মন থেকে, মনের সেই গহীর থেকে, মনের সেই গভীর জায়গা থেকে উপলব্ধি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনের গভীর থেকে বলছে, এইটাই আল্লাহ চায়। তাড়াহুড়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পড়ার কোনো দাম এটা বলে নাই, এটা বলে নাই। বলছে কে কত ভালোভাবে করতে পারো, কে কত সুন্দর করে করতে পারো, আহসানু আমালা। তোমাদেরকে বলি নাই যে তোমরা বেশি বেশি নেক আমল করো, কিন্তু তোমাদেরকে বলেছি যতটুকু বান্দা করো একটু সুন্দর করে করো, একটু সুন্দর করে করো।
আমার এত নামাজ দরকার নাই, আমার এত নেক আমল দরকার নাই, আমার এত হজ দরকার নাই, আমার এত যাকাত দরকার নাই। কিন্তু যতটুক দান সদকা করো বান্দা, যতটুক নামাজ পড়ো, একটু সুন্দর করে পড়ো, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ সহকারে নামাজটা পড়ো। আল্লাহ এটাই চায়। আল্লাহ যদি বেশি চাইতেন, আল্লাহ যদি বেশি চাইতেন নামাজ পড়তে, তাহলে রাসূলকে বলে দিতেন, রাসূল আপনার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনার উম্মতকে 50 ওয়াক্তই পড়া লাগবে। কিন্তু আল্লাহ কমাইতে 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 কত রাকাত দিছে? 5 রাকাত। আবার এই 5 রাকাতের মধ্যে কমাইতে কমাইতে মাত্র 17 রাকাত ফরজ নামাজ। কত রাকাত? 17 রাকাত। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ। কত রাকাত হচ্ছে? 6 রাকাত। তারপরে আসরের 4 রাকাত ফরজ। কত রাকাত হয়েছে? 10 রাকাত। তারপরে মাগরিবের 3 রাকাত ফরজ, 13 রাকাত। আর এশার 4 রাকাত ফরজ, 17 রাকাত হয়েছে। তাহলে এই 17 রাকাত নামাজ আপনি গুরুত্ব দিয়ে তার তিল সহকারে পড়েন। আল্লাহ রাসূল বলছে যে, আল্লাহ বলছে যে এই 17 রাকাত ফরজ নামাজ যেই বান্দা তার তিল সহকারে গুরুত্ব দিয়ে তাড়াহুড়া করবে না, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, একমাত্র মন ফান দিয়ে এই নামাজ আদায় করবে, ওই বান্দাকে আমি 50 রাকাত নফল নামাজের সওয়াব আমি দিয়ে দেব। 50 রাকাত। এই 50 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে। তাহলে নামাজ কমতেছে। আল্লাহ যদি এতই চাইতো যে বেশি বেশি করো বান্দা, তাহলে আল্লাহ বলতো, এই বান্দা তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, তুমি বসতে পারতা না। হে বান্দা তুমি সুস্থ থাকো অসুস্থ থাকো, তোমাকে নামাজ পড়তে হবে। কিন্তু আল্লাহ বলছে না, বান্দা তুমি অসুস্থ, মাজুর আছো, তুমি বসে পড়ো। তুমি কি করো? বসে পড়ো। বান্দা তুমি বসে পড়তে পারো না, তুমি শুয়ে পড়ো। তুমি মাটি নিতে কি করো? শুয়ে নামাজ পড়ো। আল্লাহ বলতেছে, বান্দা তুমি এটাও পারো না, আল্লাহ বান্দার উপরে ছাড়িয়ে দিছে। আল্লাহ বলতেছে, বান্দা তোমার যেমনে ভালো লাগে, তোমার যেমনে ভালো লাগে তুমি তেমনে করে নামাজটা কি করো? আদায় করো। তাহলে এটা সহজ না কঠিন? একদম সহজ না? বান্দারা তো ছাড়িয়ে দিছে, বান্দা নামাজটা ফরজ করেছি, তোমার সুন্দর মতে তুমি যে অবস্থায় থাকো, যে অবস্থা পড়লে তোমার ভালো লাগে, এই সুন্দর করে নামাজটা কি পড়ো। সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহ যদি কঠিনে করতে চাইতো, তাহলে আল্লাহ বলতো যে তোমাকে পানি দিয়ে ওযু করতে হবে, পানি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ওযু করলে হবে। কিন্তু আল্লাহ সহজ করছে। আল্লাহ বলছে, বান্দা তুমি অসুস্থ, তোমার হাতে সমস্যা, তোমার ওই সমস্যা এই সমস্যা, পানি নাই, কোনো সমস্যা নাই, তুমি তায়াম্মুম করো। এমনকি তায়াম্মুমের ফরজ গুলাও সহজ করা হয়েছে। ওযুতে 4 ফরজ আর তায়াম্মুমে 3 ফরজ। ওযুতে কয় ফরজ? 4 ফরজ আর তায়াম্মুমে 3 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ কি? 1 নম্বর আপনি নিয়ত করতেছেন, আমি তায়াম্মুম করতেছি। কি করছেন? নিয়ত করতে কি কষ্ট হয়? হ্যাঁ, নিয়ত করতে কষ্ট হয়? হয় না, একদম সহজ। আপনি মনে মনে চিন্তা করছেন আমি এখন তায়াম্মুম করব, একটা হয়ে গেছে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছে যে দোনো হাতের যে কনু রয়েছে, এগুলা আপনি এভাবে মাটির মধ্যে হাত রেখে, এভাবে মাটি থেকে একটু ঝেড়ে, আপনি হাতটাকে একটু ঝেড়ে আপনি এভাবে হাতটা বুলে দিবেন। হাতটা কি বুলে দিছে, পানি কাজে কিছু লাগে না। এমনকি বালু যেগুলা, এগুলাও লাগে না। আপনি এভাবে জেরে হাতটাকে শুধু এভাবে মাসে করে দিছে। 2টা। 3 নম্বর বলছে, বান্দা হাত রেখো, হাতটাকে একটু পরিষ্কার করে মুখটাকে একটু কি করো? মাসে করো, হয়ে যাবে। তাহলে এটা সহজ না কঠিন? তাহলে এত সহজ করার পরও যেই বান্দা নামাজ পড়ে না, যে বান্দা আল্লাহর ইবাদত করতে চায় না, বলুন তো দেখি এই বান্দা আসলে কি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে? আল্লাহকে রব হিসাবে মানে এই বান্দা? মানে না। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিধানটা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলে নাই বান্দা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, বান্দা সারা রাত্রি কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত করো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলতেছে বান্দা এশার নামাজ আদায় করো আর ফজর নামাজ তুমি জামাতের সহকারে আদায় করো। সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব তোর আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফজর নামাজ আর এশার নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ আপনি জামাতে আদায় করছেন। আল্লাহ রাসূল বলতেছে ওই বান্দার আমলনামায় সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা সহজ না? সহজ করা হয়েছে। আল্লাহ কেমন সহজ করেছে দেখেন। বান্দা তুমি অসুস্থ, রোজা রাখতে পারো না, তোমার উপরে ছাড় দেওয়া হয়েছে, তুমি এখন অসুস্থ, পরবর্তীতে তুমি রোজাগুলা রেখে দিও। সুবহানাল্লাহ। তুমি এখন অসুস্থ, আমি বুঝতেছি তুমি পারবে না, এখন করার দরকার নাই বান্দা, যে সময় সুস্থ হবে তখন আদায় করিও। একদম সহজ। বান্দা তুমি পারবেই না, কি করবে তাহলে? একজন মিসকিনকে 2 বেলা খাওয়াও, একজন মিসকিনকে 2 বেলা খাওয়াও, তোমার হয়ে যাবে, তোমারও রোজা হবে, যারে খাওয়াইতেছো তারটাও হবে। সহজ না কঠিন? এরপরও কিছু মানুষ দেখবে রমজান মাস আসলে রোজা রাখতে চায় না, ডায়াবেটিস, হাঁটতে পারে না, হুজুর 1 ঘন্টা পর পর ওষুধ খান লাগে, তারপরে খাউজানি চুলকানি ওষুধ খাওয়া লাগে, হাঁটতে পারি না, খাইতে পারি না, কিভাবে রোজা রাখুন? কত অজুহাত তারা দেয়। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা নামাজ আদায় করব। নামাজে যখন দাঁড়াবো ধীর স্থির ভাবে একদম মনোযোগ সহকারে আমরা নামাজে দাঁড়াবো, কোনোভাবে যেন আমাদের মনোযোগ নষ্ট না হয়। নামাজ যদি মনোযোগ নষ্ট হয়ে যায়, সাথে সাথে নামাজের মধ্যে সাথে সাথে মন নিয়ে আসতে হবে। মন আপনার অন্যদিকে যাবে, আপনার নামাজে মন অন্যদিকে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু মনটাকে ফিরে আনতে হবে। মনটাকে কোনোভাবে সেখানে থাকতে দেওয়া যাবে না, সাথে সাথে মন করে আবার নামাজের দিকে মনটা এনে দিতে হবে, কোনোভাবে সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 4 রাকাত নামাজ, মাত্র 3 রাকাত নামাজ পড়াইছেন। 3 রাকাত নামাজ পড়ানোর পর দাঁড়ানোর কথা, আল্লাহ রাসূল দাঁড়ান নাই। আল্লাহ রাসূল বসে গেলেন। বসে যাওয়ার পর সাহাবীরা চিন্তা করলো, মনে হয় যে নামাজের যে 4 রাকাত ফরজ রয়েছে, এই 4 রাকাত নামাজ মনে 3 রাকাত করা হয়েছে, এই কারণে সাহাবীরাও লোকমা দেয় নাই। 4 রাকাত নামাজ, কিন্তু আল্লাহ রাসূল 3 রাকাত পড়ে বসে গেছে। তো সাহাবীরা চিন্তা করছে, মনে হয় যে আল্লাহ 4 রাকাত থেকে কয় রাকাত করছে? 3 রাকাত করছে, কারণ সাহাবীরা লোকমা দেয়নি। নামাজ শেষে সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল আপনি যে 4 রাকাত নামাজ 3 রাকাত পড়লেন, আল্লাহ কি নামাজ কি কমিয়ে দিয়েছেন? তখন আল্লাহ রাসূল বলতেছে, না আল্লাহ রাসূল, আল্লাহ নামাজ কমিয়ে দেয় নাই, আমি নামাজ ভুলে গেছি। আমি কি গেছি? ভুলে গেছি। স্পষ্ট হাদিস যে 4 রাকাত পড়া লাগে, আমি ভুলে গেছি, ভুলে 3 রাকাত পড়েছি। তো ভুল হওয়া স্বাভাবিক, আল্লাহ রাসূলেরও হয়েছে, সাহাবীদেরও হয়েছে, এই কারণে আমাদের ভুল হবে। এই ভুল হওয়ার পরে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে গুরুত্ব সহকারে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা জন্মের আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি যখন মায়ের গর্ভে 40 দিন থাকে, এই 40 দিন সে থাকে রক্ত উপরে বীর্যর মতো, এই 40 দিন বীর্য আকারে থাকে। এই 40 দিন পরে পরবর্তী 40 দিনে
ওই বান্দার যে রক্ত রয়েছে এগুলা রক্তপিণ্ড এগুলা শক্ত হয়ে যায় 40 দিন। পরবর্তী 40 দিনে ওই রক্তটা জমাট বেঁধে গোস্ত পিণ্ড হয়ে যায়। এই 3 সময় যাওয়ার পর আল্লাহ রাসূল বলতেছে এমন সময় আল্লাহ তাআলা ওই গোস্ত পিণ্ডর কাছে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা ওই গোস্ত পিণ্ডের কাছে যে 60টা জিনিস লিখে দেন। কয়টা জিনিস? মায়ের গর্ভে একটা সন্তান প্রথম রয়েছে বীর্য আকারে 40 দিন। কতদিন? 40 দিন। এবার এই বীর্য 40 দিন থাকতে থাকতে এটা হয়ে গেছে রক্তপিণ্ড। কি হয়েছে? রক্তপিণ্ড। এই রক্তপিণ্ডটা আবার কদিন? 40 দিন। এই রক্তপিণ্ড 40 দিন থাকতে থাকতে এক সময় হয়ে গেছে গোস্ত। একটা কি হয়েছে? গোস্ত। এই গোস্ত আবার কয়দিন? 40 দিন। তাহলে 3 40 কত হয়? 120 দিন পর্যন্ত এটা একটা মাংসের টুকরা হয়। কি হয়? মাংসের টুকরা। এই সময় আল্লাহ একজন ফেরেশতা ওই বান্দা দুনিয়াতে তার গুরুত্বপূর্ণ 60টা বিষয়, কয়টা বিষয়? গুরুত্বপূর্ণ 60টা বিষয় নিয়ে ওই গোস্ত পিণ্ডর কাছে পাঠান। এই যে দুনিয়াতে মানুষ হবে এই 60টা বিষয় তার গুরুত্বপূর্ণ, এই 60টা বিষয় নিয়ে পাঠান। 60টা বিষয় কি? আল্লাহ রাসূল বলতেছে ওই বান্দা দুনিয়াতে কতটুক রিজিক খাবে, দুনিয়াতে কতটুক কি খাবে? রিজিক খাবে। আটা খাবে নাকি চাউল খাবে, গোস্ত খাবে না মাংস খাবে, কত কেজি খাবে, ডাউল কত কেজি খাবে, ভাতের দানা কত কেজি খাবে, সকল কিছু তার রিজিক লিখে দেওয়া হয়। দুনিয়াতে কত মানুষের সাথে সে চলাফেরা করবে এটাও রিজিক, এইটাও লিখে দেওয়া হয়। ওই ছেলেটা তার যুবক হওয়ার পর বিয়ে শাদী করবে, সেখানে আল্লাহ যে ছেলে সন্তান দিবে সেটাও রিজিক, সেটাও কি রিজিক। তারপর আসুন 1 নম্বরে তার রিজিক লেখা হয়। কি লেখা হয়? রিজিক। 2 নম্বর হচ্ছে রাসূল বলতেছে যে ওই ব্যক্তি কোন দিন মৃত্যুবরণ করবে, কোন দিন মৃত্যুবরণ করবে সেটাও কি হয়? লেখা হয়। এই ব্যক্তি কোন দিন মরবে সেটা কি হয়? লেখা হয়। 2 নম্বর। 3 নম্বরে ওই ব্যক্তি কতটুক আমল করবে, দুনিয়াতে কতটুক আমল করবে সেটাও কি আছে? লেখা আছে। আপনি কি ভালো কাজ করবেন নাকি মন্দ কাজ করবেন সেটাও কি আছে? লেখা আছে। তারপরে ওই ব্যক্তি দুনিয়াতে নেককার হবে নাকি বদকার হবে এটা লেখা আছে। সে সৌভাগ্যবান নাকি ভাগ্যবান, তার ভাগ্য ভালো নাকি খারাপ, এই 60টা জিনিস বান্দার লিখে দেওয়া হয়। লেখার পরে রূহ, যে রূহটা বান্দা, এই রূহটা ওই ফেরেশতা ওই গোস্ত টুকরার মধ্যে ফুঁকে দেওয়া হয়। ফুঁকে দেওয়ার পর তখন থেকে ওই বান্দার যে হার্টবিট রয়েছে এটা বাজতে থাকে। হার্টবিট কি করে? এই বাজতে থাকে। এই ফুঁকে দেওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই হার্টবিট চলতেই থাকে। তাহলে এই গুরুত্বপূর্ণ 60টা বিষয় বান্দার লেখা হয়ে যায় যখন সে দুনিয়াতে আগমনে করে নাই, দুনিয়াতে এখনো কি আসে নাই। মৃত্যু কোন দিন হবে, দুনিয়াতে কি খাবে না খাবে, কিভাবে চলবে, কতটুকু নেক আমল করবে, সব কিছু লেখাই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ বলতেছে
মানুষের প্রাণ হরণ করার জন্য, মানুষের প্রাণ হরণ করার জন্য, জান কবজ করার জন্য আমার কিছু নিয়োজিত ফেরেশতা রয়েছে। মানুষের জান কবজ করার জন্য আল্লাহর নির্দিষ্ট কিছু ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। যখন আল্লাহর আদেশ আছে, যখন আল্লাহ বলে অমুক ব্যক্তির হায়াত শেষ, তার জান কবজ করো, সাথে সাথে ফেরেশতারা হাজির, সাথে সাথে ফেরেশতারা সেখানে চলে যায়, ওই ব্যক্তির জান কবজ করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলানা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনকি যখন তোমাদের কারো মৃত্যুর সময় গড়িয়ে আসে, তখন আমার ফেরেশতারা তোমার কাছে যায়, সেই হস্তগত করে, তখন সেই ফেরেশতা ওই ব্যক্তির জান কবজ করে আসে। তারা কোনোভাবে ভুল করে না, তারা কোনোভাবে ভুল করে না। অমুক ব্যক্তির সময় শেষ, ফেরেশতারা যায় হাজির, সময় শেষ, সাথে সাথে ওই ব্যক্তির জান কবজ হয়ে যায়। একটু সময় এদিক সেদিক হয় না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি শুনেন, জান যে কবজ করা হয়, প্রধান ফেরেশতা যে ফেরেশতা রয়েছে আজরাইল, এই আজরাইলের সাথে আরো অনেক ফেরেশতা আসে। ওই ফেরেশতাগুলা ওই ব্যক্তির যে আত্মাটা রয়েছে, ওই ব্যক্তির যে রূহটা রয়েছে, ওই রূহটাকে তারা যে, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, ওই ব্যক্তিকে তারা দুর্গন্ধযুক্ত যে শট রয়েছে, শটের বস্তা দিয়ে ওই রূহটাকে ফেঁসিয়ে তারা সেই আসমানে নিয়ে যায়। ওর কাম হচ্ছে শুধু উঠাই দেওয়া, জানটা কবজ করা। আবার কিছু ফেরেশতা আছে এটা নেওয়ার জন্য আছে। তো ওই দুঃখজনক হচ্ছে, ওই লোকটা যদি নাফরমান হয়, ওই লোকটার জানটা যখন কবজ করা হয়, তার লাশ থেকে এত এত গন্ধ বাইর হয়, ফেরেশতারা পর্যন্ত কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলেন। ওই লোকটা যদি খারাপ হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে গায়বী যে খবর রয়েছে, এই গায়বী খবর রয়েছে 5টা। এই গায়বী খবর আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। এই কারণে কোন ব্যক্তি কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে, এই বিষয়ে কেউ জানে না। এই বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টি গায়েবের খবর। কয়টি? 5টি গায়েবের খবর। এর মধ্যে একটা হচ্ছে যে বান্দার মৃত্যু কখন হবে। বান্দার মৃত্যু কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন বান্দার মৃত্যুর সময় হয়, আল্লাহ নিজে ফেরেশতা পাঠান যে অমুক ব্যক্তির মৃত্যুর সময় গড়িয়ে আসছে, 10 মিনিট আছে, 20 মিনিট আছে, তোমরা তার জান কবজ করো। সম্মানিত উপস্থিতি, গায়েবী যে খবর, এই গায়েবী খবর হচ্ছে 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় কিয়ামত কোন দিন হবে, এই কিয়ামতের যেই গায়বী খবর রয়েছে, এই গায়বী খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়বী খবর যে কিয়ামত কখন হবে, এই
কিয়ামত কখন সংগঠিত হবে, এইটা যে কিয়ামত সংগঠিত করবে, যে ফুৎকার দিবে, যে মিকাইল, সেই যে ইসরাফিল, সেই ইসরাফিল ফেরেশতাও জানে না যে কোন দিন কি হবে, কিয়ামত হবে। তাকে তৈরি করা হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, কিন্তু সেও জানে না যে কিয়ামত কখন হবে। তো এই কিয়ামতের খবর একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি জানেন কখন বৃষ্টি বর্ষণ করবেন, তিনি জানেন কখন বৃষ্টি বর্ষণ করবেন, এবং তিনি জানেন যে গর্ভাশয়ে মায়ের পেটে যে সন্তান রয়েছে ওই সন্তানটা কালো হবে নাকি ধলা হবে। এরকম আছে না যে মায়ের গর্ভে ছেলেটা কালো না সুন্দর, এইটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আল্লাহ জানে যে ওই ছেলেটা জ্ঞানী হবে না মূর্খ হবে, এটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। আল্লাহ জানে ওই ছেলেটা সুস্থ হবে নাকি প্রতিবন্ধী হবে, এটা কার কাছে? আল্লাহর কাছে। আর দুনিয়ার মানুষ যদি জানে যে আমার ছেলেটা দুনিয়াতে আসার পর প্রতিবন্ধী হবে, তখন তো সে পেটে থাকা কালীনে তাকে হত্যা করবে। এমনকি দুনিয়াতে যখন আসছে তখনই সে তাকে হত্যা করবে যে এই ছেলেটা প্রতিবন্ধী হবে, তাকে রাখা যাবে না, তাকে রাখলে আমার মান ইজ্জত যাবে। এই কারণে এইসব খবর একমাত্র কার কাছে? আল্লাহর কাছে, যে এই বান্দা কি প্রতিবন্ধী হবে নাকি সুস্থ সবল হবে, মেধাবী হবে নাকি মেধাহীন হবে। মেধাবী আর মেধাহীন, কিছু কিছু ছাত্র আছে এদেরকে ফড়াইতে এরা এতই অবদা, এদের মাথায় কিছুই ঢুকে না, কিছুই মাথায় বসে না। তো এই ছাত্ররা কি আদৌ কি মেধাবী হবে নাকি মেধা শূন্য হবে, এই বিষয়গুলো একমাত্র কে জানে? আল্লাহ জানে। এই কারণে বান্দার খবরাখবর একমাত্র আল্লাহই রাখে। এই হলো 2 নম্বর। 3 নম্বর, একজন বান্দা আগামীকাল সে কি উপার্জন করবে, আগামীকাল তার কি উপার্জন হবে। সে আজকে রিক্সা চালাইতেছে, আজকে কত টাকা পাবে এটা তো সে কামাই করেছে, সে দেখেছে, কিন্তু আগামীকাল সে যে রিক্সা বার করবে, আগামীকাল তার কত টাকা ইনকাম হবে সেইটা জানে না। আমি এখন অথবা গরিব অসহায়, অথবা আপনাদের মসজিদের দায়িত্ব পালন করতেছি, কিন্তু আমার আগামী সময়টা আমি কোথায় থাকবো, আমি কি দেশে থাকি নাকি বিদেশে থাকি, আমি কি মসজিদ চাকরি করি নাকি অন্য কোন জায়গায় থাকি, এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। নাকি মরে যাই, এটা কে জানে? আল্লাহ জানে। সম্মানিত উপস্থিতি, তারপর বলতেছে এই গেল 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে যে একজন ব্যক্তি কোথায় মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সে কি উপার্জন করবে, হালাল উপার্জন করবে নাকি হারাম উপার্জন করবে, হালাল না হারাম এটাও আল্লাহ জানে। তাহলে আমাদের হাতে কিছু আছে, বলেন আমাদের হাতে কিছু আছে? আমাদের হাতে কিছুই নেই। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর হুকুম মতো, আবার দুনিয়াতে আসি কি খাবো সেটাও আল্লাহ জানে, কতটুক নেক আমল করুম সেটাও আল্লাহ জানে, তারপরে আমরা কি ভালো কাজ করুম না খারাপ কাজ করুম সেটাও আল্লাহ জানে, আবার কোন দিন মৃত্যুবরণ করুম সেটাও আল্লাহ জানে। তাহলে বলুন তো দেখি আমাদের হাতে কিছু আছে? আমাদের হাতে কিছু নেই। সম্মানিত উপস্থিতি, এই গায়েবের খবর একমাত্র যিনি রাখেন তিনি কে? এই কারণে সম্মানিত উপস্থিতি, মৃত্যুর সময়, মৃত্যুর স্থান এটা একমাত্র আল্লাহ জানে। কোন দিন মৃত্যু হবে, কোন দিন সে বেঁচে যাবে। দেখবেন কিছু মানুষ অ্যাক্সিডেন্ট করে, গুরুতর অ্যাক্সিডেন্ট, এই গুরুতর অ্যাক্সিডেন্ট করে সে বেঁচে যায়, গুরুতর অ্যাক্সিডেন্ট সে বেঁচে গেছে। আবার একজন মানুষ সামান্য সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, সিঁড়ি থেকে পড়ে কি মারা গেছে। তাহলে বেঁচে যাওয়া এমনকি মৃত্যুবরণ করা, সে ব্যক্তি এত বড় অ্যাক্সিডেন্ট করছে, তার বেঁচে থাকার কোনো কথাই নেই, কিন্তু সেই জায়গা থেকে
সে উঠে আসছে। একজন ব্যক্তি দেখবেন প্রায় সময় আমরা দোয়া করি, অমুক অসুস্থ, তমুক অসুস্থ, আমরা সবাই বলি যে এই ব্যক্তির মারাত্মক অসুস্থ, এই ব্যক্তি তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু দেখেন 2 দিন পর ওই ব্যক্তি সুস্থ, কিছুদিন পর ওই ব্যক্তি সুস্থ। তো সুস্থ হওয়া, এই সুস্থ থেকে বেঁচে ফেরা, এটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ গুরুতর অসুস্থ হয়, চরমভাবে অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকে, মাসের পর মাস, বছরের পর বছর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, কিন্তু সেই ব্যক্তিও দেখা যায় সুস্থ হয়ে আবার ফিরে আসে। এগুলো কারাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারণ করা আছে। প্রত্যেক জাতির জন্য সময় কি আছে? নির্ধারণ করা আছে। আমরা একটা মানব জাতি, আমাদের জন্য কি আছে? একটা সময় নির্ধারণ করা আছে। এই সময় আসার আগে কেউ মৃত্যুবরণ করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তাদের সময় যখন আসবে তখন তারা এক মুহূর্ত পিছনও যেতে পারবে না, আবার এক মুহূর্ত তারা এগিয়ে সামনেও যেতে পারবে না। বলুন তো দেখি, কালকে যে সময়টা চলে গেছে, আমরা চাইলে কি সেই সময়টা ফিরে আনতে পারবো? পারবেন? আবার কালকে কি বার? মঙ্গলবার। বলুন তো দেখি, আপনি এখন ফুট করে আপনি মঙ্গলবার যেতে পারবেন? সম্ভব এটা? তো আল্লাহ বলতেছে যে সময় আসবে, সময় সময়ের গতিতে চলবে, তখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। আপনার যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে, বলবেন যে আমার একটা কাজ বাকি আছে, আমি বাড়ির জন্য এটা নিলাম, সেটা নিলাম, বাড়িতে নিয়ে আমার ছেলেকে দিব, মেয়েকে দিব, আমার স্ত্রীকে দেব, আমার মা বাবাকে দিব। আজরাইলকে যদি বলেন আমারে একটু সময় দাও, আজরাইল দিবে? 1 সেকেন্ডও সময় দিবে? তা আল্লাহ এটাই বলতেছে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেক প্রাণী, অর্থাৎ মানুষ ছাড়া অন্য যে প্রাণীগুলো আছে, পশু পাখি, তাদেরকেও 1 সেকেন্ডের জন্য অবকাশ নেই। আমরা তো মানব জাতি, পশু পাখি যেই সৃষ্টি হোক, কোন সৃষ্টির জন্য একটাও অবকাশ আল্লাহ দেয় নাই। আল্লাহ বলতেছে, তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। তোমাদেরকে আমি হায়াত দিয়েছি হেলাই খেলাই নষ্ট করার জন্য না। তোমাদেরকে আমি যে হায়াত দিয়েছি তোমাদের নেতা নেত্রীর পিছনে দৌড়ানোর জন্য না। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তুমি যদি ঈমানদার দাবি করো, তুমি তোমার নেতার পিছনে দৌড়তে পারো না। তোমার যে হায়াতটা, এই হায়াতটা তুমি তোমার কোন নেতা নেত্রীর পিছনে তুমি দিতে পারো না। তুমি একমাত্র এই হায়াত এবং মউত, তোমার জানমাল, এগুলো আমার কাছে বিক্রি করে তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। এই কারণে এগুলা, এই সময়টা, এই হায়াতটা কোন মানুষের পিছনে না দৌড়ে নামাজে সময় দেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, এইটাই থাকবে। এইটাই থাকবে আখিরাতে, কবরে এইটাই থাকবে। আপনার কবরে আপনার নামাজ আপনার ডান পাশে দাঁড়িয়ে যাবে, আপনার রোজাটা আপনার পাশে দাঁড়িয়ে যাবে, আপনার হজটা পাশে দাঁড়িয়ে গেছে, দান সদকা আপনার পাশে দাঁড়িয়ে গেছে। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন তেলাওয়াত একটা যুবকের আকৃতি ধরে আপনার পাশে দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনার দুনিয়াতে এত নেতা, এত বন্ধু, এত ছেলে মেয়ে, এত আপনার স্ত্রী স্বজন, মা বাবা আপনার কোনো কাজে আসে না। এ কারণে আসুন, হায়াত থাকতে হায়াতের মর্মটা বুঝি, সময় থাকতে সময়ের গুরুত্বটা বুঝি। কারণ এই হায়াত যাওয়ার পর আপনি আর চাইলেও এই হায়াত ফিরে পাবেন না। সম্মানিত উপস্থিতি, ধরেন একজন মানুষ আছে বাংলাদেশে,
ওই ব্যক্তিটার মৃত্যু হবে আরব দেশে, অথবা ওই ব্যক্তির মৃত্যুটা হবে সৌদি আরব, যে কুয়েত রয়েছে কুয়েত শহরে, অথবা ওই ব্যক্তির মৃত্যু হবে আমেরিকায়, অথবা ওই ব্যক্তির মৃত্যু হবে জাপানে, অথবা ওই ব্যক্তির মৃত্যু হবে চীনে বা ইন্ডিয়ায়। ওই ব্যক্তি কিন্তু বাংলাদেশে, কোথায়? বাংলাদেশে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা লিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোন জায়গায় কারো মৃত্যু সংঘটিত হওয়ার ফয়সালা করেন, তখন ওই বান্দাকে যেই কোনো অজুহাতে, যেই কোনো কারণে ওই বান্দাকে সেই জায়গায় নিবে। আপনার মৃত্যু হবে আমেরিকায়, তো যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে আমেরিকা নিবে, আমেরিকা নিয়ে সেখানে মৃত্যু দিবে। কিছু মানুষ হজ করতে যায়, হজ করতে গিয়ে তারা আর ফিরে আসে না। আমাদের এখানে একজন ভাই, তার মৃত্যু কোথায় হয়েছে? যে বিদেশে গেছে, বিদেশে গেছে সেখানে তার মৃত্যু হয়েছে, দেশে ফিরে আসতে পারে নাই। আপনি আমি চাইলেও এই মৃত্যু ঠেকাতে পারবো না, এটা একমাত্র আল্লাহর হাতে। তো যার যেখানে মৃত্যুর ফয়সালা, সে সেখানে যাবে, সেখানে যাওয়ার পর তার মৃত্যু হবে, সময় মতো হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সম্মানিত উপস্থিতি, আর মৃত্যু সংগঠিত করার জন্য কিছু ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। আর আল্লাহর কথার বাহিরে মৃত্যু সংগঠিত হয় না। আল্লাহর কথার বাইরে মৃত্যু সংগঠিত হয় না, আল্লাহর আদেশেই হয়। আল্লাহর আদেশে আপনার রূহ কবজ হয়, আল্লাহর আদেশে ফেরেশতা আপনার মধ্যে ওই রূহটাকে প্রবেশ করিয়েছেন। আবার আল্লাহর আদেশে ফেরেশতা আপনার শরীর থেকে ওই আত্মাটাকে বের করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মরতে পারে না। সমাজের সকল মানুষ, রাষ্ট্রের সকল মানুষ আপনাকে হত্যা করার জন্য আসতেছে, যে এই ব্যক্তিকে আজকে আমি হত্যা করব, কিন্তু আল্লাহ আপনার ভাগে মৃত্যু লেখে নাই। দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়েও আপনাকে মারতে পারবে না। এই কারণে ভয় পায়েন না। আমাদের পিছনে দেখবেন অনেক মানুষের পিছনে অনেক শত্রু থাকে, তার উন্নতি দেখতে পারে না, তার ক্ষতি করতে চায়। তা আমি বলতে চাই, ভয় পায়েন না। আল্লাহ যদি আপনার ক্ষতি না লেখে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কারণ এই আয়াত বলতেছে, আল্লাহর অনুমতি ব্যতীত কারো মৃত্যু হবে না। আর আল্লাহর যদি আদেশ না থাকে, কেউ আপনাকে মারতেও পারবে না। আল্লাহ তাআলা বলতেছে, ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও বান্দা, তোমাদের জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করা রয়েছে। তোমাদের জন্য মৃত্যুর সময় নির্ধারণ। আল্লাহ বলতেছে, ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই, আর আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের জীবন দিয়েছে, আবার আল্লাহ আমাদেরকে মৃত্যুও দিবে। এই মৃত্যু এমনকি জন্ম, এই দুইটার মধ্যে যে সময়, এই সময়টার মধ্যে আল্লাহ দেখতে চায় যে আমরা কারা নেকামল করি, কারা আল্লাহর ইবাদত করি, কারা আল্লাহর গুণগান গাই, কারা সিজদা দিয়ে পড়ে থাকি আল্লাহকে খুশি করার জন্য, কারা রুকু সিজদা করি, কারা দান সদকা করি একমাত্র আল্লাহর জন্য। এই কারণে দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়ার লোভ লালসা ছেড়ে
একমাত্র আল্লাহর জন্য কিছু করেন। ভাই অনেক বছর বিদেশে আছিলেন, ছেলে মেয়ের জন্য করছেন, মা বাবার জন্য করছেন, এবার নিজের জন্য কিছু করেন না, করছেন না ভাই? আপনারা বিদেশে ছিলেন, বিদেশ থেকে টাকা কামাই করে ছেলের জন্য দিছেন, মেয়ের জন্য দিছেন, আপনি ঘর বাড়ি করছেন, জায়গা জমি কিনছেন, মৃত্যুর পরে সব রয়ে যাবে। সারা জীবন তো ছেলে মেয়ের জন্যই করলেন, সারা জীবন তো আপনার পরিবারের জন্যই করলেন, সারা জীবন তো মা বাবার জন্যই করলেন। এখন সময়টা একটু আল্লাহর জন্য কিছু করেন, আল্লাহর জন্য কিছু দান সদকা করেন, আল্লাহর জন্য কিছু নামাজ পড়েন, আল্লাহর জন্য কিছু ইবাদত করেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিছু করেন, যেইটা আপনার আখিরাতে কবরে আপনাকে বাঁচাবে। সম্মানিত উপস্থিতি।